হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। অ্যান্ড আমি আসলে অত্যন্ত দুঃখিত, আমাদের 15 মিনিট লেট হয়েছে, বাট তারপরেও ক্লাসে যুক্ত হতে পেরেছি। টেকনিক্যাল একটা ইস্যু ছিল। আজকের ক্লাসে আমরা কি শিখব? আমরা জানি যে আজকের এই প্রথম ক্লাস, এই যে ক্লাসটা অনেকদিন পর হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন যে পেইড ব্যাচ আছে, সেই পেইড ব্যাচের কিন্তু 1 নাম্বার ক্লাস। সো আমাদের এই ক্লাসটা আমরা সর্বসাধারণের জন্য, যারা যারা জানতে চায় আমাদের পেইড ব্যাচগুলোতে কিভাবে ক্লাস হয়, তাদের জন্য আমরা উন্মুক্ত করে দিয়েছি। আমরা আরও একটা ক্লাস উন্মুক্ত করব 5 তারিখের ক্লাসটা। আজকের এবং 5 তারিখের এই 2টা ক্লাস আমাদের উন্মুক্ত থাকবে, আমাদের পেজ থেকে লাইভে হবে। সো আমরা আজকের ক্লাসে খুবই ক্রুশিয়াল কিছু ইনফরমেশন শিখবো। যারা স্পোকেন এবং বেসিক গ্রামারটা খুব শক্তভাবে শিখতে চান, তাদের জন্য এই ক্লাসটা খুবই উপকারী, এবং যারা একদম কিছুই পারেন না, তারা কিন্তু এই কোর্সটা থেকে শিখতে পারবেন। এই ক্লাসটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো আপনি কোর্সের স্টুডেন্ট হন বা না হন, আমাদের ক্লাসটাতে যুক্ত থাকুন। এবং প্রথমেই আমরা কি পড়বো সেই চেকলিস্টটা দেখার আগে একটু বলে নিই, আমরা যারা কোর্সের স্টুডেন্ট আছি, একটু কষ্ট করে কমেন্টে রোলগুলো লিখে ফেলবেন, কার রোল নাম্বার কত, কারণ অলরেডি আপনারা রোল নাম্বার পেয়েছেন। সো যারা যারা কোর্স থেকে যুক্ত আছেন, একটু কষ্ট করে কমেন্টে রোল নাম্বার লিখবেন। আর আপনারা যারা কোর্স থেকে যুক্ত নাই, তাদের একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আজকের এই ক্লাসটা যদি আপনি শেয়ার করে দেন, সবচেয়ে বেশি শেয়ারকারী পাবে আমাদের আজকের এই ফাউন্ডেশন কোর্সটা গিফট হিসেবে, অর্থাৎ বিনামূল্যে আমরা আপনাকে গিফট করব। সো যত জায়গা আছে, যত গ্রুপ আছে, সব জায়গাতে শেয়ার করতে থাকুন। তো আমরা কমেন্টগুলো একটু পর নিব। তার আগে আমরা একটু জানবো যে আমার সাউন্ড এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে? স্ক্রিন ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। সো আমরা আজকের ক্লাস থেকে বেসিক্যালি কি জানবো, কি শিখবো, সেই জায়গাটা একটু আমরা ক্লিয়ার করব। হ্যাঁ, একটু নিচে নেমে দেন, তাহলে আমার মনে হচ্ছে ঠিক হয়ে যাবে। অল্প একটু, খুব বেশি না। দেখেন, আমরা আজকের ক্লাস থেকে কি কি শিখবো সেই একটু চেকলিস্টটা একটু দেখে নিই। আমরা আজকের ক্লাস থেকে প্রথমেই শিখে নিব বাক্য তৈরি করার জন্য যে ফান্ডামেন্টাল যে ম্যাটেরিয়াল আছে, হুইচ ইজ যে কোন কোন জিনিসগুলো বাক্য তৈরি করতে আমাদের দরকার, বিশেষ করে প্রোনাউন্সগুলো। ঠিক আছে? তাহলে বাক্য তৈরির ম্যাটেরিয়াল, ঠিক আছে না? তাহলে বাক্য তৈরির এই যে মশলা আমরা যেটাকে বলছি, ঠিক আছে? রান্না করতে যেমন মশলা লাগে আগে, তেমনি বাক্য তৈরির মশলাগুলো আমরা শিখবো, যে বাক্য তৈরি করতে গেলে কোন কোন জিনিসগুলো আমাদের জানতে হয় এবং কোন কোন জিনিসগুলো থাকে। আমরা তারপর শিখবো যে কোন সাবজেক্টের সাথে আপনি কি ব্যবহার করবেন, কোন সাবজেক্টের সাথে কি ব্যবহার করতে হবে, কি ব্যবহার করবেন, তাই না? অনেকের কনফিউশন ক্রিয়েট হয় এখানে, আয়ের সাথে কি ব্যবহার করব, উই এর সাথে কি ব্যবহার করব, দের সাথে কি ব্যবহার করব। এবং আমরা জানবো যে গ্রামার পার্সপেক্টিভ থেকে এগুলো কোন কারণে কোনটার সাথে কি যুক্ত হয়। আমরা আজকের ক্লাস থেকে শিখবো পার্সনের ব্যবহার। এটা একটা গ্রামার ক্লাস হবে আজকে, তার কারণ আমাদের এই কোর্সটা হচ্ছে গ্রামার এবং স্পোকেন দুইটারই ফাউন্ডেশন। আমরা গ্রামার ক্লাস দিয়ে শুরু করছি, যাতে করে শূন্য থেকে আপনারা খুব ভালো করে শিখতে পারেন। আমরা আজকে শিখবো পার্সন, আমরা শিখবো কেস। ঠিক আছে? তাহলে কয়টা জিনিস শিখলাম, এবং আরো একটা জিনিস শিখবো আমরা, হুইচ ইজ নাম্বার। ঠিক আছে? এই যে আজকের ক্লাসের চেকলিস্ট হচ্ছে এগুলো সুন্দর করে ক্লিয়ার করব, প্রত্যেকটা ধাপে ধাপে দেখে দেখে, এবং আপনাদের প্রশ্নগুলো নিয়েও ইনশাআল্লাহ আমরা কথা বলবো। ঠিক আছে? যারা যারা যুক্ত আছেন একটু আমাকে বলবেন। আচ্ছা, রোল নাম্বার বলেছেন। আচ্ছা জি, পেইড ব্যাচের ফ্রি ক্লাস হচ্ছে এটা। আপনারা যারা পেইড ব্যাচে যুক্ত হতে চান, তারা কিন্তু আজকের ক্লাসটা থেকে একটা ধারণা পাবেন যে আমরা আসলে ক্লাসগুলো কিভাবে করাই। সো আমরা শুরু করছি, সবাই খাতা কলম নিয়ে রেডি থাকেন। পেইড ব্যাচে যারা আছেন তারা তো পিডিএফ পেয়ে যাবেন, বাকিরা নোট করতে থাকুন। প্রথমে আমরা দেখব যে একটা বাক্যের প্রথমে আসলে কি থাকে। খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা বাক্যের প্রথমেই আপনি দেখবেন এই জিনিসগুলো সবসময় কমন পাবেন। এক হচ্ছে, দেখেন এই জিনিসগুলো আপনি কমন পাবেন। দেখেন, আই, ইউ, তারপরে দে, হি, শি, ইট, দিস, তাই না? প্রত্যেকটা বাক্যের প্রথমে এগুলো থাকে না? খেয়াল করে দেখবেন প্রথম শব্দটা অলওয়েজ মোটামুটি এগুলো হয়। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা আরো কি কি জানি, উই, তাই না, ইয়োর, তারপর হচ্ছে আওয়ার। এই যে দেখেন এই শব্দগুলো আছে। এখন কথা হলো, এই শব্দগুলো কোনটা কিভাবে আমরা ব্যবহার করব সেটাও আমরা খুব সুন্দর করে জেনে নিব। তার মানে পুরো ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করব। তারপর আরো কি কি আছে বলেন তো? যেমন দিজ আছে, তারপর আছে দ্যাট আছে, তাই না? এখন একটা জিনিস খেয়াল করবেন,
এগুলো পড়তে গিয়ে আপনার মনের মধ্যে অনেক সময় কনফিউশন হয়, আচ্ছা আয়ের সাথে আমি কি ব্যবহার করব, আয়ের সাথে ওয়াজ কেন হয়, আয়ের সাথে ওয়্যার কেন হয় না, আয়ের সাথে আমাদের হ্যাভ কেন হয়, আয়ের সাথে হ্যাজ কেন হয় না, এই যে প্রশ্নগুলো আছে না, এগুলো আজকের ক্লাস থেকে একদম ক্লিয়ার হয়ে যাবে, খুব সুন্দর করে আমরা ক্লিয়ার করব। এবং আজকের ক্লাস থেকে আপনি বুঝতে পারবেন যে আইটাকে কেন ফার্স্ট পার্সন বলা হয়, ইউটাকে কেন সেকেন্ড পার্সন বলা হয়, দেটাকে কেন থার্ড পার্সন বলা হয়, এবং কোনটাকে কোন সিঙ্গুলার নাকি প্লুরাল বলা হয়, এই যে কানেকশনগুলো খুব ক্লিয়ারলি আমরা শিখব। সো আমরা প্রথমেই একটু জেনে নিব যে এই যে প্রনাউনগুলো আছে, সাবজেক্ট হিসেবে যে জিনিসগুলো বসে, বাক্যের প্রথমে যে শব্দটা বসে, এই শব্দটা আসলে কোন নাম্বারের মধ্যে পড়ে। আচ্ছা আমাকে বলেন তো নাম্বার মানে কি, বলেন তো নাম্বার মানে কি? নাম্বার মানে হচ্ছে সংখ্যা। নাম্বার মানে কি? সংখ্যা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই যে সংখ্যা আছে এটাকে আমরা নাম্বার বলি। এই নাম্বারকে বেসিক্যালি আমাদের দুই ভাগে বিভক্ত করা যায়। নাম্বার কয় প্রকার? দুই ভাগে বিভক্ত করা যায়। একটাকে আমরা বলছি সিঙ্গুলার নাম্বার। কি বলছি আমরা? সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, একটাকে আমরা কি বলছি? সিঙ্গুলার নাম্বার। ক্লিয়ার? তাহলে সিঙ্গুলার নাম্বার, এটার বাংলা নাম হচ্ছে এক বচন। এটার বাংলা নাম কি? এটাকে আমরা জানি হচ্ছে এক বচন। ঠিক আছে, এক বচন নামে। তাহলে সিঙ্গুলার নাম্বার। এবং আরেকটা হচ্ছে প্লুরাল নাম্বার। কি নাম্বার? প্লুরাল নাম্বার। এবং যেটার বাংলা নাম কি? বহু বচন। কি? বহু বচন। এখন আমরা একটু দেখব যে এই সাবজেক্টগুলো আমরা দেখেছি তার মধ্যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। সিঙ্গুলার কাকে বলছি আমরা একটু মাথায় রাখবেন। সিঙ্গুলার সেটাকেই বলা হয় যেটা দ্বারা একটা ব্যক্তি বা বস্তুকে বোঝায়। তাহলে সিম্পলি মাথায় রাখবেন, সিঙ্গুলার মানে হচ্ছে এক। সিঙ্গুলার মানে কি? এক। আর প্লুরাল মানে হচ্ছে ওয়ান প্লাস, মানে একের অধিক। দুইজন থাকতে পারে, তিনজন থাকতে পারে, চারজন থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, 10টা থাকতে পারে, 1000টাও থাকতে পারে। তাহলে সিম্পলি কি মনে রাখবো? সিঙ্গুলার মানে এক বোঝাবে এবং প্লুরাল মানে হচ্ছে ওয়ান প্লাস। এটা দ্বারা একটা ব্যক্তি বা একজন বস্তুকে বোঝাবে, একজন ব্যক্তি বা একটা বস্তুকে বোঝাবে। আর এখানে প্লুরাল দ্বারা একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। আমরা একটা উদাহরণের মাধ্যমে জায়গাটা ক্লিয়ার করছি, খেয়াল করে দেখেন। ঠিক আছে, যেমন আমরা যদি একটু উদাহরণ দিই, আমরা প্লুরালগুলো, আমরা প্রোনাউনগুলো দেখেছি না? দেখেন তো। আচ্ছা আই মানে কি বলেন তো? আই মানে কি? আই মানে হচ্ছে আমি, তাই না? আচ্ছা আমি কয়জন ব্যক্তিকে বোঝায়? আমি কয়জন ব্যক্তি? আমি মানে একজন ব্যক্তি। তাহলে আমরা এই আমিকে সিঙ্গুলার বলবো নাকি প্লুরাল বলবো বলেন তো? এই আমিকে সিঙ্গুলার বলবো? কমেন্টে জানান দ্রুত। এই আমিটা একটা সিঙ্গুলার প্রোনাউন। কি এটা? এটা একটা সিঙ্গুলার নাম্বার। কেন? তার কারণ আমি দ্বারা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। খুব সেম ভাবে আমি আরেকটা দেখি, দে। দে মানে কি? দে মানে হচ্ছে তারা। দে মানে কি? দে মানে হচ্ছে তারা। আচ্ছা আমাকে বলেন তো এই তারা কয়জন ব্যক্তি? ডেফিনেটলি একজন না। তারা মানে কি একজন বোঝায়? একজন না। তারা মানে কিন্তু অনেকগুলো ব্যক্তিকে বোঝায়। ঠিক আছে, আচ্ছা যারা রোল পাননি আমাদের ব্যাচে, তারা কষ্ট করে আমাদের যে পেইড ব্যাচের যে পোস্টটা করা হয়েছে, রোল নাম্বার দেওয়া হয়েছে, সেখানে কমেন্টে জানাবেন যে স্যার আমি রোল পাইনি বা ম্যাম রোল পাইনি, আপনাকে নতুন করে রোল ইস্যু করে দেওয়া হবে। ঠিক আছে, সো একটু কষ্ট করে যারা যারা দেখছেন সবাই আমরা একটু লাইভটা শেয়ার করে দিব। ঠিক আছে, সবাই লাইভটা শেয়ার করব। আর যারা কোর্সে নাই তারা কিন্তু এই কোর্সটা গিফট পাওয়ার একটা সম্ভাবনা আছে যদি সবচেয়ে বেশি জায়গায় শেয়ার করতে পারেন। এখন দিয়ে মানে কি? তারা। এবং তারা মানে কিন্তু অবশ্যই একজন না, একের অধিক। তাহলে একের অধিক হলে সেটা কি হবে বলেন তো? প্লুরাল হবে। তাহলে এই দেইটা কি নাম্বার? দেইটা একটা প্লুরাল নাম্বার। দেইটা কি একটা প্লুরাল নাম্বার। খুব সিম্পলি আমরা এটা কিন্তু বুঝে গেলাম, তাই না? সেম ভাবে আরো কিছু উদাহরণ আমরা দেখতে পারি। যেমন আমরা বললাম যে উই মানে কি? উই মানে হচ্ছে আমরা। উই মানে কি? আমরা। আচ্ছা আমাকে বলেন, আমরা দ্বারাও কিন্তু একজন ব্যক্তিকে বোঝায় না, আমরা দ্বারা অনেকগুলো ব্যক্তিকে বোঝায়। যেহেতু একের অধিক, এই জন্য এটাকেও আমরা কি বলবো? প্লুরাল বলবো। সিঙ্গুলার প্লুরালের কনসেপ্ট ক্লিয়ার? ঠিক আছে, আমরা আরেকটা শব্দ দেখি, হি মানে কি? হি মানে হচ্ছে সে। আচ্ছা সে দ্বারা কয়জন ব্যক্তিকে বোঝায়? সে দ্বারা একজন ব্যক্তিকে বোঝায়, একজন। তাহলে ডেফিনেটলি এটা একটা সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? এটা একটা সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল? আমাদের এই ফাউন্ডেশন কোর্সে আমরা কিন্তু বেসিক গ্রামারটাও শিখবো, বেসিক স্পোকেনটাও শিখবো। সো আমাদের কিছু ক্লাস হবে এরকম বোর্ডে, যেগুলো আপনারা আমাদের প্রাইভেট গ্রুপে পাবেন। আর কিছু ক্লাস হবে আমাদের জুমের মাধ্যমে, যেখানে কমিউনিকেশন হবে, প্র্যাকটিস হবে, আমরা কোয়েশ্চেন করব, আপনি কোয়েশ্চেন করবেন। সো টু ওয়ে কমিউনিকেশন হবে। ওকে ওকে, অনেক ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ, তাহলে আমরা এই যে জায়গাটুকু বুঝলাম তো, তাই না? সিঙ্গুলার প্লুরালের কনসেপ্ট তো বোঝা শেষ।
কোনো সমস্যা আছে? আমার মনে হয় না কোনো সমস্যা আছে। আমরা আজকের ক্লাস থেকে এটাও শিখবো যে কোন সাবজেক্টের সাথে কোন সিঙ্গুলার নাম্বারের সাথে কোন ভার্ব বসে, এটাও শিখবো আমরা খুব খুব সুন্দর করে। তাহলে এটা আমি মুছে দিচ্ছি, যারা যারা হাতে নোট করেননি তারা স্ক্রিনশট নিতে পারেন। আমি 3 সেকেন্ড টাইম দিচ্ছি। 1 2 3 স্ক্রিনশট নেওয়া হয়েছে? ওকে, সো আমি এটা মুছে দিচ্ছি। এর পরবর্তীতে আমরা শিখবো কি, খেয়াল করে দেখেন, আমরা শিখবো হচ্ছে পার্সন। পার্সন, আপনি অনেক সময় ইংরেজির ভিডিও দেখতে গিয়ে কিংবা পড়তে গিয়ে একটা জিনিস অনেকবার শুনেছেন, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ভেজাল না? এগুলো মনে রাখা কষ্টকর না, তাই না? এগুলো কিন্তু প্যাচ লাগে, অনেকের প্যাচ লাগে। কার কার প্যাচ লাগে একটু কমেন্টে জানান। কার কার পার্সন চিনতে ভুল হয়, কার কার পার্সন চিনতে প্রবলেম ফেস করেন, একটু জানাবেন আমাকে, ঠিক আছে? দেখেন, পার্সনটা বোঝার জন্য আমি একটা খুব মজার গল্প বলি, খুবই মজার একটা গল্প বলি। দেখেন সেটা কি, এই যে এইটা হচ্ছে আমি। এটা কে বলেন? এটা হচ্ছে আমি, লিমন স্যার। তো মাথায় চুল দিলাম। আর এইটা হচ্ছে আমাদের মিম ম্যাম, ঠিক আছে? অনেক বড় চুল। এটা হচ্ছে আমাদের মিম ম্যাম, মনে করেন। তো মেয়েদের চুল আঁকতে পারিনি আমি। এইটা হচ্ছে আমাদের মিম ম্যাম। তো এই যে মিম ম্যাম এবং আমার দুইজনের ছবি দেওয়া আছে। তাহলে এইটা হচ্ছে 1 নাম্বার ব্যক্তি আর এটা হচ্ছে 2 নাম্বার ব্যক্তি, ঠিক আছে? এখন আমরা দুইজন, আমি ছোট্ট একটা গল্পের মাধ্যমে পার্সনটা খুব সুন্দর করে বোঝাতে চাই এবং আপনারা মনোযোগ সহকারে শুনবেন। দেখেন, এটা একটা সত্য ঘটনা অবলম্বনে গল্প। আপনারা জানেন যে আমরা বিবাহিত এবং আমরা স্বামী স্ত্রী। আমার শ্বশুর বাড়ি হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে। আমি যেটা করি, দাওয়াত খেতে গেলে ঢাকা ক্যান্টনমেন্টে আমার যেতে হয়। তো একদিন আমি এবং মিম আমরা দুইজনই দাওয়াত খাওয়ার জন্য ঢাকা ক্যান্টনমেন্টে গিয়েছি। তো দাওয়াত খেয়ে আমরা সন্ধ্যাবেলা বাসায় ফিরবো, এই জন্য রিক্সার জন্য দাঁড়িয়েছি গেটে। দাঁড়িয়ে থাকার সময় হুট করে কোনো একটা ব্যাপার নিয়ে আমাদের দুইজনের মধ্যে গন্ডগোল লেগে গেল, ঠিক আছে? আমি বলছি যে না, আমি যেটা বলছি এটাই সঠিক, তুমি ভুল, তুমি যেটা বলতো তুমি সবসময় বাড়িয়ে বাড়িয়ে বলো। এবং সেম ম্যামও আমার সেম কথা বলছে, না তুমি সবসময় বাড়িয়ে বলো, তুমি সবসময় বেশি বুঝো, আমি যেটা বলতেছি আমি সঠিক। তুমুল ঝগড়া রাস্তার মধ্যে। আমি আমারটা এস্টাবলিশ করার চেষ্টা করছি, আমি আমাকে বড় করার চেষ্টা করছি, আমি আমাকে প্রমাণ করার চেষ্টা করছি যে আমিই সঠিক। এবং সেমভাবে ম্যামও সেম কাজটা করছেন, মিম ম্যামও বলছেন যে না আমি সঠিক তুমি ভুল, তাই না? স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঝগড়া হয়। তো এই যে দুই ধরনের দুইজন মানুষ, এখন একটা জিনিস এখানে খেয়াল করে দেখেছেন কিনা, আমি আমার পার্সপেক্টিভটা, আমি আমার পয়েন্টটাকে স্ট্যাবলিশ করার জন্য উঠে পড়ে লেগেছি। তার মানে কি, আমার কাছে প্রাধান্য কার বেশি? আমার নিজের। আমি হচ্ছে আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি, আর আমার কাছে সেকেন্ড প্রায়োরিটিকে মিম ম্যাম। সেমভাবে মিম ম্যাম তার নিজের কাছে ফার্স্ট প্রায়োরিটি এবং আমি তার কাছে সেকেন্ড প্রায়োরিটি। তাহলে যে আমি আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি, এটা মাথায় রাখবেন। তাহলে এই যে আমি হচ্ছে প্রথম ব্যক্তি আর আমার কাছে দ্বিতীয় সেকেন্ড প্রায়োরিটিকে আমাদের মিম ম্যাম। এখন এই যে তুমুল ঝগড়ার মাঝখানে একজন রিক্সাওয়ালা মামা আসলেন, এন্ট্রি নিলেন। আসার পর বলতেছেন যে মামা আর কতক্ষণ দাঁড়া থাকবো, আপনারা অনেকক্ষণ যাবত ঝগড়া করছেন, এখন এই ঝগড়াটা থামান, বাসায় গিয়ে মিটমাট করে নেন, ঠিক আছে? ঝগড়া রাস্তায় করেন না। এবার আমরা দুইজনই খেপে গেছি, ঠিক আছে? দুইজন ঝগড়া ভুলে গিয়ে একসাথে বলে উঠলাম যে মামা আপনি থার্ড পার্সন হয়ে কখনোই আমার মধ্যে কথা বলতে আসেন না। থার্ড পার্সন হয়ে, কথাটা লক্ষ্য করেন, আপনি থার্ড পার্সন হয়ে আমাদের মধ্যে কথা বলতে আসেন না। তাহলে এই ব্যক্তিকে তৃতীয় ব্যক্তি আমাদের দুইজনের মধ্যে, আমি প্রথম, ইনি দ্বিতীয়, আর এই রিক্সাওয়ালা মামা উনি ছিলেন তৃতীয় ব্যক্তি। এই কারণেই তাকে আমরা বলছি থার্ড পার্সন। তার মানে আমার এবং তোমার এই দুইজনের সম্পর্কের মধ্যে ওই ব্যক্তি নাই, ওই ব্যক্তি তৃতীয়, দূরের কোনো একজন, তাই না? এই তো ব্যাপার। তো এই যে গল্পটা বললাম না, এখান থেকে আমরা খুব সুন্দর করে পার্সনের কনসেপ্টটা বুঝতে পারি। আমরা একটু রিলেট করব, দেখেন, ঠিক আছে? আমরা একটু রিলেট করব, খেয়াল করে দেখেন। তো রিলেট কিভাবে করব? এই যে আমি আমাকে প্রথম ব্যক্তি হিসেবে কল্পনা করছি, আমি আমাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি। তার মানে আমি সম্পর্কিত যত প্রোনাউন আছে, আমি অথবা আমরা সম্পর্কিত যত প্রোনাউন আছে না, এই সবগুলো হবে ফার্স্ট পার্সন। কি হবে? এই সবগুলো কি হবে? ফার্স্ট পার্সন। মাথায় রাখবেন, কি পার্সন? ফার্স্ট পার্সন। তাহলে আমরা একটু দেখি আমি এবং আমরা সম্পর্কিত প্রোনাউনগুলো কি কি আছে।
একটু দেখেন দেখেন আমি, তাই না? এই যে আই, আই মানে কি বলেন? আই মানে হচ্ছে আমি, আই মানে কি? আমি। তাহলে এটা আমার সম্পর্কিত, এটা ফার্স্ট পারসন, ঠিক আছে? তারপরে হচ্ছে মাই, মাই মানে কি? মাই মানে হচ্ছে আমার, মাই মানে কি? আমার। তাহলে এটাও আমার সম্পর্কিত, আমি সম্পর্কিত, তাহলে ফার্স্ট পারসন, ঠিক আছে? তারপরে উই, উই মানে কি? উই মানে হচ্ছে আমরা, উই মানে কি? উই মানে হচ্ছে আমরা। তাহলে আমরা, এটা আমার সম্পর্কিত, ফার্স্ট পারসন, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা দেখলাম আরো কি বলা যায় বলেন তো? উই গেল, আস, আস মানে কি? আমাদের, আমাদের, ঠিক আছে? আমাদেরকে, ঠিক আছে? এই যে আমাদেরকে, ঠিক আছে? তাহলে এই যে আওয়ার, আওয়ার মানে আমাদের, আমাদের, ঠিক আছে? এই খেয়াল করে দেখেন তো, এই প্রত্যেকটা শব্দ আমি সম্পর্কিত না? আমার আশেপাশে ঘোরাফেরা করছে, আমি, আমার, আমরা, আমাদেরকে, আমাদের, সবগুলো আমি রিলেটেড। এই আমি রিলেটেড যত শব্দ আছে এগুলো সবগুলোকে আমরা বলি ফার্স্ট পারসন। তাহলে আই একটা ফার্স্ট পারসন, মাই একটা ফার্স্ট পারসন, উই একটা ফার্স্ট পারসন, আস একটা ফার্স্ট পারসন এবং আওয়ার হচ্ছে ফার্স্ট পারসন। ক্লিয়ার? ফার্স্ট পারসন বুঝেছেন কিনা আমাকে বলেন? ফার্স্ট পারসন বুঝতে পেরেছেন কিনা আমাকে বলেন? হ্যাঁ, ঈশা মাইক দিব। ঈশা আমার এইচএসসি ব্যাচের স্টুডেন্ট ছিল। ওকে, হ্যাঁ, ওকে, ক্লিয়ার, ক্লিয়ার, বুঝতে পেরেছি আমরা যে কোর্সটা সব থাকবে সব সময়। আমি শুরুটা দেখতে পারিনি। রিনা আক্তার আপু, আমাদের ক্লাসটা আমরা রেখে দিব, আমাদের পেজে থাকবে, ঠিক আছে? ক্লিয়ার, এটুকু বুঝলাম। এবার আমরা যাই, এই যে দ্বিতীয় ব্যক্তিটা আছে না, এই যে দ্বিতীয় ব্যক্তিটা, এই যে কে ছিল? মিম ম্যাম। এখন মিম ম্যাম কি? মিম ম্যামকে আমি কি নামে রাখি? তুমি নামে রাখি না? তুমি। তাহলে তুমি এবং তোমরা সম্পর্কিত, মানে দ্বিতীয় ব্যক্তি। এই যে তুমি, কি বলছি আমরা? তুমি এবং তোমরা, তুমি এবং তোমরা সম্পর্কিত যত প্রোনাউন আছে এই সবগুলো হবে সেকেন্ড পারসন। কি বললাম? আমি, আমরা সম্পর্কিত ফার্স্ট পারসন, তুমি, তোমরা সম্পর্কিত সেকেন্ড পারসন। তাহলে তুমি, তোমরা সম্পর্কিত কি কি আছে দেখেন? এই যে তুমি আছে, কি কি আছে? তুমি, তুমির ইংরেজি কি? ইউ। তারপর আছে তুই, তুই, তাই না? এই তুই এর ইংরেজি কি? তুই এর ইংরেজি হচ্ছে ইউ। তারপর আছে হচ্ছে তোমরা, তোমরা এর ইংরেজি হচ্ছে ইউ। তারপর আছে আমাদের তোমাদের, তা এটার ইংরেজি হচ্ছে ইয়োর। তারপর আছে হচ্ছে তোমাকে, এটার ইংরেজি হচ্ছে ইউ। তো এইভাবে খেয়াল করে দেখেন, ছয়টা আছে। তাহলে আপনি, আপনার ইংরেজিও কি? এই যে আপনি, আপনি, এটার ইংরেজি হচ্ছে ইউ। তাহলে এই যে যতগুলো ইউ আছে এই সবগুলো হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে এগুলো ছাড়াও কিন্তু আরো সেকেন্ড পারসন আছে। দেখেন, সেকেন্ড পারসনের মধ্যে ইউ পড়ে, ইউ, ইয়োর, ইয়োর্স। এই যে এই তিনটা মেইনলি আসলে সেকেন্ড পারসন হিসেবে কাজ করে। ক্লিয়ার? তাহলে সেকেন্ড পারসন কয়টা? 3 থেকে 4টা। ইউ, ইয়োর, ইয়োর্স। আর ফার্স্ট পারসন গুলো আই, মাই, উই, এগুলো সবগুলো আমি এবং আমরা সম্পর্কিত, আর এগুলো সবগুলো তুমি, তোমরা সম্পর্কিত। ক্লিয়ার? বুঝলাম? বোঝা গেল? একটু বলেন। ওকে, আচ্ছা। শাইন ভাই বলেছেন, is it really a spoken class? If the trainer is like, what would the students learn from? English trainer should be fluent speaker, otherwise people will not accept them. Well, I'm kind of a fluent speaker. If you want to have a conversation, I can just have with one. And basically the lecture is on a grammar topic. I cannot explain it online like in Bangla, in English, because you know, like if I do all the things, if I explain all the things in English, like most of the people will not understand or get it, because all the things are very basic of grammar, and the people who are watching our videos, the people who are doing our classes, definitely are not up to the mark. They have to learn from the basic, from the scratch, and that's why I'm just delivering this speech in Bangla. And this is definitely not a spoken class. This is a very basic grammar class. Okay, so I am a fluent speaker. I can talk, but
This is not the place where I have to show my, level to prove myself. Okay? Okay, thank you so much. ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা এবার থার্ড পারসনের দিকে খেয়াল করি, থার্ড পারসনের দিকে যাই। ফার্স্ট পারসন সেকেন্ড পারসন ডান, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন ডান। আচ্ছা, তাহলে এবার থার্ড পারসনে দেখবেন, আমরা ফার্স্ট পারসনে কি দেখেছি, আমি সম্পর্কিত যা আছে এটা হচ্ছে ফার্স্ট পারসন, তাই না? তুমি হচ্ছে সেকেন্ড পারসন, তুমি হচ্ছে সেকেন্ড পারসন। বাট ইফ ইউ টক অ্যাবাউট দ্য থার্ড পারসন উইল বি এক্সেপ্ট আমি অ্যান্ড তুমি, আমি এবং তুমি ব্যতীত যা যা থাকবে সব থার্ড পারসন উইল বি এক্সেপ্ট আমি এবং তুমি। তাহলে খেয়াল করে দেখেন, আমি বলছি এই যে আমি তুমি ব্যতীত আর কে কে থাকে, সে তারা, এই যে দেখেন সে এবং তারা, এই রিলেটেড যত প্রোনাউন আছে সব থার্ড পারসন। তাহলে সে এবং তারা রিলেটেড যত প্রোনাউন আছে, যেমন আমরা বলছি কি হি মানে কি, হি মানে হচ্ছে সে, তাই না? তারপরে আমরা বলছি ইট মানে কি, ইট মানে এটা। তারপর আমরা কি বলছি, দিস মানে কি, দিস মানেও কিন্তু এটা বোঝায়। তারপর হচ্ছে দ্যাট মানে ওইটা বোঝায়, তাই না? তারপর হচ্ছে দিস মানে এগুলো বোঝায়। So these are the pronouns that we call third person. Okay, so I mean first person, second person and third person, and I can assure you that you can differentiate between among first person, second person and third person right now. Okay, thank you so much. অনেক ধন্যবাদ। হ্যাঁ, না ওনার কথায় কান দেয়নি, বিষয়টা এমন না যে আমি ইংরেজি বলতে পারি না, খুব অদ্ভুত। ঠিক আছে, উনি চাচ্ছে যে আমি ইংরেজি শিখাই ইংরেজি বলে, তাইলে আপনি বাঙালির কাছে ইংরেজি শিখতে আসছেন কেন? ইংরেজি তো আর ইংরেজি দিয়ে শেখানো যায় না, শেখানো যায় কোথায়? ইংরেজি ভাষাভাষী কোনো কান্ট্রিতে গেলে, তাই না? আমরা বাঙালি, আমরা বাংলা জানি, আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আমাদেরকে এইভাবেই শিখতে হবে। দিস ইজ দ্য ওয়ে, রাইট? ওকে, সো আমরা পার্সনটা কমপ্লিট করলাম। এবার একটু বোঝার পালা, আমরা একটু তিনটা পার্সনকে পাশাপাশি একটু লিখবো। তিনটা পার্সনকে যদি ফার্স্ট পার্সনের মধ্যে কি থাকে, ফার্স্ট পার্সন খেয়াল করে দেখেন, ফার্স্ট পার্সনের মধ্যে কি ছিল, আই ছিল, উই ছিল, আস ছিল, আওয়ার ছিল, তারপর আর কি ছিল, আওয়ার্স ছিল, তাই না? এই যে এগুলো। সেকেন্ড পার্সনের মধ্যে কি আছে, সেকেন্ড পার্সন। ওকে, সো সেকেন্ড পার্সনের মধ্যে কি ছিল, ইউ, ইউর, yours. So these are the second persons, right? এবার থার্ড পার্সনের মধ্যে কি ছিল, থার্ড পার্সন। আমরা এখান থেকে একটা জিনিস একটু ডিটারমাইন করব, which is কোনটাকে প্লুরাল সিঙ্গুলার এইভাবে ধরা হয়। সেকেন্ড পার্সনের মধ্যে, থার্ড পার্সনের মধ্যে কি ছিল, এই যে হি, শি, ইট, যে কোনো নাম এটাও থার্ড পার্সন ধরা হয়, ঠিক আছে? তারপর দিস, দ্যাট, এই যে এগুলোকে আমরা বলছি থার্ড পার্সন। তারপরে দিস, এখানে আমরা নেমের জায়গাতে দে, তারপরে এখানে নেম দিই। এই যে এগুলো আমাদের হচ্ছে পার্সন। এর মধ্যে আরো আছে, আরো কিছু জিনিস যেগুলো আমরা পিডিএফ ফর্মে দিব। ওকে, আচ্ছা, বিপুল সরকার বলেছেন প্লিজ স্পিক স্লোলি। ওকে, আই উইল ট্রাই টু ডু দ্যাট। ঠিক আছে, আমি আস্তে আস্তে পড়ছি। ওকে, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছেন তারা একটু কমেন্টে জানাবেন যে আপনারা ঠিকমতো বুঝতে পারছেন কিনা। আমি আপনাদের কমেন্টটা নিতে চাই, একটু দ্রুত কমেন্টে জানান তো সবাই বুঝতে পারছেন কিনা। আমি কথাটা স্লো করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। অনেকেই বলছেন আমার কথা স্পিডে হয়ে যাচ্ছে, সো আমি স্লো করে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। ওকে, ক্লিয়ার? একটু কষ্ট করে আমাকে জানান, একটু কষ্ট করে আমাকে জানান, ঠিক আছে? যে আপনারা বুঝতে পারছেন কিনা, দ্রুত জানাতে হবে। আচ্ছা, এবার আমরা একটা জিনিস ডিটারমাইন করব
যে like which pronoun is the first person, which pronoun is the second person, and which one is the third person. Also we will learn how to like indicate the singular, the plural, and also এইটার সাথে কানেকশনটা কি, সিঙ্গুলার প্লুরালের সাথে পার্সনের একটা কানেকশন আছে, we will try to determine it, and after that আপনারা ডিফারেন্সিয়েট ইজিলি করতে পারবেন, আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কোনটাকে আসলে কি কারণে কি বলা হয়। দেখেন তো, আমাকে বলেন তো, আইটা আমরা কি বলেছি, আইটা ফার্স্ট পারসন, তাই না? আই মানে কি বলেন তো, আই মানে হচ্ছে আমি। আমি কয়জন? একজন। তাহলে এটাকে কি বলতে পারি আমরা? সিঙ্গুলার বলতে পারি না? আই মানে আমি, একজন, সিঙ্গুলার, এবং এটা কোন পারসন? ফার্স্ট পারসন। তাহলে দুইটাকে যুক্ত করে উচ্চারণ করেন, কি হয়? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আইটা কি? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। এই জন্য মুখস্থ করার কোনো দরকার নাই। You don't have to remember all the things, okay? Just যদি টেকনিক্সগুলো একবার জানেন, আমার মনে হয় যে ইজিলি আপনি এটাকে মডারেট করতে পারবেন, ইজিলি রিলেট করতে পারবেন। সো শুধুমাত্র জানতে হবে কিভাবে এটা বের করব। দেখেন, আচ্ছা আমাকে বলেন উইটা কোন পারসন? ফার্স্ট পারসন। উই কোন পারসন? ফার্স্ট পারসন। আর উই মানে কি? উই মানে হচ্ছে আমরা। আচ্ছা আমরা, এটা কয়জন ব্যক্তি? আমরা একের অধিক ব্যক্তি না? তাহলে আমরা যদি একের অধিক ব্যক্তি হয়, এটা ডেফিনেটলি প্লুরাল, এটা ডেফিনেটলি প্লুরাল। তাহলে উইটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল হবে বলেন? উইটা সিঙ্গুলার নাকি প্লুরাল হবে? আচ্ছা স্যার, আপনার ভিডিও এফবি পড়ে বা আপনার পেজ থেকে, জি পেজ থেকে আমাদের ভিডিও দেখতে পারবেন। জি ইয়াস, ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ and that's what we are trying to do, that's what we are trying to learn, right? Okay, so তারপরে দেখেন আওয়ার, এই আওয়ার শব্দটা মানে কি? আমাদের। আওয়ার মানে কি? আমাদের। এই যে দেখেন, আচ্ছা আমাকে বলেন তো আমাদের কোন পারসন? কোন পারসন এটা? ফার্স্ট পারসন না? ফার্স্ট পারসন এটা। আচ্ছা আমাদের দ্বারা কয়জন ব্যক্তিকে বোঝায়? একের অধিক ব্যক্তিকে বোঝায়। তাহলে আমরা এটাকে প্লুরাল বলতে পারি, এবং দুইটাকে একসাথে বলতে পারি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। তাহলে আওয়ারটা কি? ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। উইটা কি? ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। আইটা কি? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। বোঝা গেল? বুঝলাম? বুঝলাম? গ্রেট 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 গ্রেট, ঠিক আছে, ওকে। দেখেন অনেকে আপনারা, আমি একটু ব্যাপারটা খুলে বলি, আপনারা যারা যুক্ত আছেন শুধু ক্লাস করলেই হবে না, একটা ভাষা কিভাবে ফাংশন করে এটা কিন্তু বুঝতে হবে। আমরা অনেকেই বলে যে গ্রামার দরকার নাই, স্পিকিং করানোর সময় কিংবা স্পোকেন শেখার সময় গ্রামারটা দরকার নাই। কথাটা আসলে ভুল। গ্রামার ছাড়া আপনি বাক্য তৈরি করতে পারবেন না। আর গ্রামার ছাড়া যদি স্পোকেন শিখতে চান, আপনাকে এমন একটা দেশে থাকতে হবে যে দেশের সকল মানুষ ইংলিশে কথা বলে। তাছাড়া আপনি এটা জানতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না। আপনি এমন একটা কান্ট্রিতে গেলেন যে দেশের সবাই বাংলা বলে, ঠিক আছে, ওকে। সো ও হচ্ছে আমাদের কামরু সোনা, ওখানে ঘুরঘুর করতেছিল। ওর নাম বেসিক্যালি ড্রাগন, ড্রাগন না? ও ঘুরছিল এখানে, ও ক্লাস করে মাঝে মাঝে। আচ্ছা যাও বাবা, ওইখানে ঘুরতেছিল, আসো আমার কাছে এসে। আচ্ছা, সো যা বলছিলাম আর কি, যেটা করতে হয় সেটা হচ্ছে যে বাঙালি আমরা আমাদের অলরেডি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, আমাদের বাংলাটা রিলের মতো মাথায় চলতে থাকে। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যখন ইংরেজি বলছেন, when you are trying to communicate with others, when you are trying to say something in English, like you have to think it in Bangla, and definitely you are just trying to translate it into English. That's the thing, right? যেটা হচ্ছে আপনার মাথার মধ্যে বাংলাটা রিলের মতো চলছে, আপনি ওটাকে ট্রান্সলেট করে ইংরেজিতে বলার চেষ্টা করছেন। এটা কেন হচ্ছে? কারণ ইংরেজির আগে আপনার বাংলাটা মাথার মধ্যে কিন্তু ঢুকে আছে। দ্যাটস ইউর মাদার টাং, মাদার ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলি আমরা। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আপনাকে ট্রান্সলেশন মেথডেই শিখতে হবে। আর যদি আপনি ট্রান্সলেশন মেথডে না শিখতে চান, তাহলে আপনাকে এমন কোনো কান্ট্রিতে থাকতে হবে যেখানে সবাই আপনার চারপাশে ইংরেজি বলে। তাহলে আপনি শুনতে শুনতে, চর্চা করতে করতে, ট্রাই করতে 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 শিখে যাবেন, তখন আর এগুলো জানা লাগবে না। কিন্তু আমরা যেহেতু বাঙালি, আমরা তো এরকম সুযোগ পাই না যে আমাদের চারপাশে সবাই ইংরেজি বলবে, ঠিক আছে? এই কারণে আমাদের এই পদ্ধতিটা ফলো করতে হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, সানবি রহমান রিপন বলেছেন আওয়ার তো পসেসিভ অ্যাডজেক্টিভ। জি, আওয়ার পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আওয়ার পসেসিভ অ্যাডজেক্টিভ এবং আওয়ার্সটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। তো আমরা ওদিকে যাচ্ছি না, আমরা ওইটা নিয়ে পরে কথা বলবো। তাহলে এবার দেখেন, ইউটা কি সেকেন্ড পারসন না? ইউ মানে কি? ইউ মানে কি বলেন?
এটা সেকেন্ড পারসন। ইউ মানে হচ্ছে তুমি। ইউ মানে কি? ইউ মানে তুমি, ইউ মানে তোমরা। ইউ এর কয়টা অর্থ আছে জানেন? ইউ এর 6টা অর্থ আছে। ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, ইউ মানে তুই, ইউ মানে তোরা, ইউ মানে আপনি, ইউ মানে আপনারা। এই 6টাই ইউ দ্বারা প্রকাশ করা হয়, আপনারা। ঠিক আছে, এই 6টাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আপনি যদি বলেন এই তুই কেমন আছিস, এখানেও আপনি ইউ ব্যবহার করবেন। এই তুমি কেমন আছো, এখানেও ইউ ব্যবহার করবেন। আপনি কেমন আছেন স্যার, এখানে ইউ ব্যবহার করতে হবে। আপনারা কেমন আছেন, এখানেও ইউ ব্যবহার করতে হবে। তার মানে ইউ এর 6টা বাংলা। এই 6টা বাংলার জন্য আমরা একটা ইউ ব্যবহার করি। এই কারণে দেখেন, খেয়াল করে এই ইউ এর অর্থগুলো যদি খেয়াল করে দেখেন, এই তুমিটা সিঙ্গুলার, তোমরাটা প্লুরাল, তুইটা সিঙ্গুলার, তোরাটা আবার প্লুরাল, আপনিটা সিঙ্গুলার, আপনারা হচ্ছে আবার প্লুরাল। তাহলে ইউ দ্বারা কিন্তু সিঙ্গুলারকেও বোঝায়, প্লুরালকেও বোঝায়। সিঙ্গুলারকে প্রকাশ করা হয়, প্লুরালকেও প্রকাশ করা হয়। তাহলে ইউটাকে আমরা সিঙ্গুলার ধরবো নাকি প্লুরাল ধরবো? এই যে এই সমস্যাটা সমাধানের জন্য ইউকে অলওয়েজ প্লুরাল ধরা হয়। ইউকে কি ধরা হয়? অলওয়েজ প্লুরাল ধরা হয়। মাথায় রাখবেন, ইউকে কি ধরা হয়? অলওয়েজ প্লুরাল ধরা হয়। তাহলে ইউকে আমরা কি বলবো? সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার। সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার। এই জন্য আপনি দেখবেন যে ইউ এর পর কখনো ইজ বসে না, ইউ এর পর কখনো ইজ বসে না, ইউ এর পর অলওয়েজ আর বসে। ঠিক আছে, এটা আমরা শিখবো একটু পর, কোনটার সাথে কি বসে, কিভাবে বসে, আমরা সেটা শিখবো। কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? ইউ দ্বারা 6টা অর্থ দেয় এবং এই 6টার মধ্যে আমরা দেখতে পারি একটা সিঙ্গুলার, একটা প্লুরাল, একটা সিঙ্গুলার, একটা প্লুরাল, একটা সিঙ্গুলার, একটা প্লুরাল। এন্ড দ্যাটস ওয়াই টু রিজলভ দিস প্রবলেম উই কনসিডার ইউ অ্যাজ আ প্লুরাল ওয়ান। আমরা সব সময় এটাকে প্লুরাল হিসেবে কনসিডার করি। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, ক্লাস কয়টা অবধি হবে? আজকের ক্লাসটা আমরা 10:30 পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করব। ঠিক আছে, 10টা 10:30 পর্যন্ত করার চেষ্টা করব। একটু কষ্ট করে জানান যে সবাই কি বুঝতে পারছেন কিনা। 10:30 ক্লাসে তো 10টা, ও সরি 11টা পর্যন্ত, 11টা পর্যন্ত। ওকে, ঠিক আছে, একটু কষ্ট করে কমেন্টে জানান যারা স্টুডেন্ট আছেন সবাই বুঝতে পেরেছেন কিনা। আমরা চেষ্টা করব প্রত্যেকটা স্টুডেন্টের কোয়েশ্চেন নিতে। প্রত্যেকটা স্টুডেন্ট কোয়েশ্চেন থাকলে আমাদেরকে জানাবেন। ঠিক আছে, ওকে। আমাদের একটা পাবলিক ক্লাস হচ্ছে, তো এই কারণে দেখা যায় আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা ঠিকমতো প্রশ্ন করতে পারবে না। আমাদের ক্লাসগুলো যখন আমাদের সিক্রেট গ্রুপে হবে তখন কিন্তু এত মানুষ থাকবে না, তখন শুধু আপনারা ক্লাস করবেন, যারা ভর্তি হবে তারা ক্লাস করবে। এবং তখন যেটা হবে, আপনাদের প্রত্যেকটা প্রশ্ন আমরা ধরে ধরে সলভ করব। ঠিক আছে, প্রত্যেকটা কনফিউশন ক্লিয়ার করব। আচ্ছা, এবার আমরা থার্ড পার্সনের দিকে যাই। আমাকে বলেন তো, এই যে হিটা আছে না, হিটা কোন পার্সন? থার্ড পার্সন। হিটা কোন পার্সন? থার্ড পার্সন। আচ্ছা, হি দ্বারা কয়জন ব্যক্তিকে বোঝায়? একজন ব্যক্তিকে বোঝায়। তাহলে আমরা এটাকে সিঙ্গুলার বলতে পারি। তাহলে আমরা কি বলবো এটাকে? হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কারণ হি হচ্ছে থার্ড পার্সন এবং এটা দ্বারা একজন ব্যক্তিকে বোঝায়, এই জন্য এটা সিঙ্গুলার। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার, খুব সিম্পল হিসাব। সি দ্বারা সে, সিটা থার্ড পার্সন, কজন ব্যক্তিকে বোঝায়? একজন। তাহলে সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, খুব সিম্পল। কিন্তু দের ক্ষেত্রে এসে দেখেন, দে মানে কি? তারা। দে মানে কি? দে মানে হচ্ছে তারা। এই দের ক্ষেত্রে দেখেন তো, দেটা কি থার্ড পার্সন না? দেটা কি থার্ড পার্সন, কিন্তু এইটা কিন্তু আর সিঙ্গুলার না, এটা প্লুরাল। তার কারণ একের অধিক ব্যক্তিকে বোঝানো হচ্ছে। এন্ড দ্যাটস ওয়াই দে কে আমরা বলি কি? থার্ড পার্সন, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। কি বলি আমরা? থার্ড পার্সন প্লুরাল নাম্বার। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? Okay, I don't have any question. Okay, that's all right. Okay, যারা দেখছেন, the people who are watching, please try to share this video and আপনাদের জন্য একটু গিফট আছে। ঠিক আছে, যে সবচেয়ে বেশি শেয়ার করবে, যে সবচেয়ে বেশি শেয়ার করবে আজকের লাইভটা, তার জন্য আমাদের এই ফাউন্ডেশন পুরো কোর্সটা আমরা ফ্রিতে দিয়ে দিব তাকে, অর্থাৎ গিফট হিসেবে। সো দ্রুত শেয়ার করতে থাকুন। ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা একটু কমেন্টে জানান, দ্রুত দ্রুত কমেন্ট করবেন, একদম রেডি থাকতে হবে। ঠিক আছে, ওকে। এটা শুধু প্রথম ক্লাস বলে লাইভ হচ্ছে, কিন্তু পরের ক্লাসগুলো হবে না, পেইড গ্রুপে হবে। এক্স্যাক্টলি, এটা শুধু প্রথম ক্লাস বলে লাইভে হচ্ছে, আমাদের 2টা ক্লাস আমরা লাইভে নিব এইভাবে। ঠিক আছে, তাহলে আমরা এটুকু বুঝলাম। আমরা এবার একটা ছোট্ট কুইজ খেলবো, ছোট্ট কুইজ, তারপর আমরা পরের স্টেপে যাব। আপনাদের তো আমি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন বোঝালাম,
কোনটা কোন নাম্বার, সিঙ্গুলার নাকি প্লুরাল, সেটা আমরা বোঝালাম। এবং সিঙ্গুলার কোন পার্সন, প্লুরাল কোন পার্সন, সেটাও আমরা কিন্তু বুঝে ফেললাম। এবার আমরা একটু আপনাদের কুইজ দিব, একটু দ্রুত কমেন্ট করে জানাবেন, দ্রুত সবাই রেডি থাকেন, সবাই রেডি থাকবেন, একদম কমেন্ট করে জানাবেন। আমাকে বলবেন যে এই উইটা কোন পার্সন কোন নাম্বার, দ্রুত 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 কমেন্ট করে জানান, উইটা কোন পার্সন কোন নাম্বার। ঠিক আছে, উই কোন পার্সন কোন নাম্বার, একটু দ্রুত জানান। ঠিক আছে, ওকে। এবার দেখেন, সো লেটস হ্যাভ অ্যানাদার ওয়ান whenever acha. So while you are solving this, while you are giving the answer or commenting, let me give you another question, which is, let's have কি বলা যায়, যেমন লিমন, এইটা কোন নাম্বার কোন পার্সন। ঠিক আছে, লিমন কোন নাম্বার কোন পার্সন। তারপরে আমরা ধরলাম যে আস, এইটা কোন নাম্বার কোন পার্সন। ইয়োর্স, এইটা কোন নাম্বার কোন পার্সন। একটু দ্রুত কমেন্টে জানান তো দেখি, দ্রুত কমেন্টে জানান, আমি এটা নিয়ে তারপর আগের দিকে আঁকাবো। আচ্ছা, একজন বলেছেন, শামীম ভাই বলেছেন যে ফার্স্ট পার্সন প্লুরাল। ইঞ্জিনিয়ার রানা ভাই বলেছেন, মাসুদ রানা ভাই বলেছেন ফার্স্ট পার্সন প্লুরাল। মাসুদ রানা ভাই আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। হালিমা আপু বলেছেন ফার্স্ট পার্সন প্লুরাল। গ্রেট গ্রেট গ্রেট, বাহ, এই তো সবাই বুঝেছেন, তাই না? ইজি না? সবাই বুঝেছেন। এটা হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল, ফার্স্ট পার্সন, এটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে, আর লিমন এটা কি বলেন? লিমন হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার। যে কোনো নাম, পৃথিবীতে যত নাম আছে স্যার, মাথায় রাখবেন, পৃথিবীতে যত নাম আছে, লিমন, রহিম, করিম, যদু, মধু, জরিনা, সখিনা, যত নাম আছে সব নাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। পৃথিবীতে যত নাম আছে, যে কোনো কিছুর নাম, এই নাম হলেই সেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, চোখ বন্ধ করে। ঠিক আছে, আর কিছুর দিকে তাকানোর দরকার নাই। আস, এইটা কি? আস, আস মানে হচ্ছে আমাদেরকে, তাহলে আস খেয়াল করে দেখেন আমাদের সম্পর্কে, তাহলে ডেফিনেটলি ফার্স্ট পার্সন। এবং আস দ্বারা কয়জন ব্যক্তিকে বোঝায়? আমাদেরকে, অনেকগুলো ব্যক্তি, তাহলে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, তাই না? আচ্ছা, ইয়োর্স সেকেন্ড পার্সন, তাই না? সেকেন্ড পার্সন আমরা, তাহলে সেকেন্ড পার্সন ডেফিনেটলি ইয়োর্স বলা আছে, তাহলে এখানে তোমারও বোঝায় তোমাদেরও বোঝায়, তাহলে সেকেন্ড পার্সন প্লুরাল অলওয়েজ ধরতে হবে, কারণ এগুলো সবসময় প্লুরাল হিসেবে ধরা হয়। বোঝা গেল? বুঝলাম আমরা? কনসেপ্ট কি ক্লিয়ার? আমাকে একটু জানাবেন প্লিজ। ওকে, নোমানি ভাইয়া বলেছেন থ্যাংক ইউ সো মাচ। আব্দুল কাদের ভাই বলেছেন, আপনারা সবাই মোটামুটি সঠিক উত্তর দিয়েছেন। এবং আজকের ক্লাস যে যা যা পড়াচ্ছি আমরা, সেটার কিন্তু পিডিএফ ভার্সনটা আপনারা পাবেন, বাট আমি তারপরেও এনকারেজ করব আপনাদের, লাইক ট্রাই টু হ্যাভ নোটস। তা এটা করে হয় কি, যে আপনি নোটসগুলো কালেক্ট করলে, নিজে নিজে নোট করলে অনেক ইনফরমেশন আছে যেগুলো আমি এক্সট্রা ক্লাসের মধ্যে বলি, এগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এইটা গেল। আমরা এবার জানবো যে কোন সাবজেক্টের সাথে এক্স্যাক্টলি কি ব্যবহার করতে হয়, কোন সাবজেক্টের সাথে কি ব্যবহার করতে হয়, এটা একটু ভালো করে বুঝবো। দেখেন, এইটা বোঝার জন্য আমাদের একটা ছোট্ট কনসেপ্ট বোঝা লাগবে, দ্যাটস কল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কি বলি আমরা এটাকে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো উই অল নো দ্যাট, যে আমাদের প্রত্যেকটা বাক্যের মধ্যে সাবজেক্ট থাকে, ভার্বও থাকে, তাই না? আমরা যদি বলি যে হি ইজ আ লায়ার, হি ইজ আ লায়ার, হি ইজ আ লায়ার। আমরা বললাম দে আর স্মার্ট, দে আর স্মার্ট। খেয়াল করে দেখেন, দুইটা বাক্য লিখেছি, দুইটা বাক্যের মধ্যে একটাতে আমি ভার্ব হিসেবে ব্যবহার করেছি ইজ, আর একটাতে ব্যবহার করেছি আর। কথা হচ্ছে কেন? এখানেই খেলাটা। দেখেন, এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে সাবজেক্ট। এটা কি? এটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা চুক্তি হয় অলওয়েজ। আমরা জানি যে একটা বাক্যকে আলটিমেটলি পরিচালনা করে সাবজেক্ট, একটা বাক্যকে পরিচালনা করে কে? সাবজেক্ট। সাবজেক্ট বলে, আচ্ছা এই বাক্যের কর্তা যখন আমি, তখন আমি যেভাবে বলবো বাক্যটাকে সেভাবে তৈরি করতে হবে। আমার পারমিশন ছাড়া তুমি বাক্য তৈরি করতে পারবে না, আমি যেমনে বলবো তেমনে তৈরি করতে হবে। অর্থাৎ আমি যদি সিঙ্গুলার হই, তাহলে ভার্ব এই বেটা তোমাকেও সিঙ্গুলার হতে হবে, তুমি প্লুরাল হতে পারবে না।
ঠিক আছে? আপনাদের মনে আছে যে গরু মার্কা ডিউটিনের একটা অ্যাড ছিল, ঠিক আছে? একজন নর্মাল টিন দিয়ে বা মানে গ্রামের চেয়ারম্যান সে নর্মাল টিন দিয়ে ঘর বানাইছে, কিন্তু তারই বাসার যেই কাজ করে সেই লোক আবার মুরগি মার্কা নাকি গরু মার্কা ঢেউটিন দিয়ে ঘরে লাগাইছে। এবার এই চেয়ারম্যান সেটা লাগাইতে দিবে না। তার কারণ কি? যদি সেও গরু মার্কা দিয়ে লাগায় তাহলে সমানে সমান হয়ে যাবে না ব্যাপারটা? কাইন্ড অফ এরকম। সাবজেক্ট চিন্তা করলো যে আমি সিঙ্গুলার থাকবো আর তুমি প্লুরাল হয়ে যাবা, এটা কেমন কথা? তার মানে ব্যাপারটা কি? সাবজেক্ট অলওয়েজ চায় নিজের মতো করে ভার্বটাকে রাখতে। সাবজেক্ট যেমন হবে ভার্বও তেমন হবে, সাবজেক্ট যেমন হবে ভার্বও তেমন হবে। সাবজেক্টের সাথে ভার্বের একটা চুক্তি হয়। সাবজেক্ট বলে আমি যদি প্লুরাল হই তুমিও প্লুরাল হবা, তোমাকেও প্লুরাল হতে হবে। আমি যদি সিঙ্গুলার হই তোমাকেও সিঙ্গুলার হতে হবে। এবং এইটা নিয়ে দুইজনে একটা চুক্তি করে। এই যে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে চুক্তি, যে এগ্রিমেন্ট, এইটাকে আমরা বলি সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্ট। কি বলি? সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে এই চুক্তি, যে আমি সিঙ্গুলার হলে তুমি সিঙ্গুলার হবা, আমি প্লুরাল হলে তুমিও প্লুরাল হবা, এই যে চুক্তিটা আছে এটাকে আমরা বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে? যারা যারা যুক্ত আছেন একটু কষ্ট করে শেয়ার করে দেন। জি, মিমাপুরও ক্লাস দিবেন। মিমাপুর বেশ কিছু ভক্ত দেখছি আমি। মিমাপুর ক্লাস দিবেন আমাদের এই কোর্সে, আমরা 2 জন ক্লাস নিব। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমরা এবার একটু দেখার চেষ্টা করব যে আসলে ঘটনাটা কি ঘটে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে। এখন আমরা যদি দেখি যে ভার্বগুলো কি কি আছে, সিঙ্গুলার ভার্বগুলো কি কি, সিঙ্গুলার ভার্বগুলো কি কি, সিঙ্গুলার ভার্বগুলো কি কি, সিঙ্গুলার ভার্বগুলো যদি একটু দেখি তাহলে খেয়াল করে দেখবেন যে অ্যাম, ইজ, ওয়াজ, ক্যান, এই যে হ্যাজ, তারপরে হচ্ছে ডাজ, এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এগুলো কি? সিঙ্গুলার ভার্ব। আর প্লুরাল ভার্ব কোনগুলো বলেন তো? প্লুরাল ভার্ব কোনগুলো? প্লুরাল ভার্বগুলো আমরা একটু দেখি। প্লুরাল ভার্ব হচ্ছে আর, ওয়্যার, হ্যাভ, এগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। বোঝা গেল? কি বললাম? সিঙ্গুলার ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ। এগুলো মুখস্থ করা লাগবে না, আপনি পড়তে পড়তে ইজি হয়ে যাবে। আমরা এই কোর্সের মধ্যে আরো অনেক ধরনের বাক্য বানানো শিখবো যেগুলোতে এগুলোর ব্যবহার আছে। আর নিউট্রাল কিছু আছে যারা দুইটা হিসেবেই ব্যবহৃত হতে পারে। ঠিক আছে? তাহলে আমরা এটাকে ইউনিভার্সাল বলি। ইউনিভার্সাল, ইউনিভার্সাল মানে কি? এরা সিঙ্গুলারের সাথেও বসে, প্লুরালের সাথেও বসে। সিঙ্গুলারের সাথেও বসে, প্লুরালের সাথেও বসে। সেগুলো কি? এই যে যতগুলো মোডাল ভার্ব আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এই যে ভার্বগুলো আছে না, এগুলো। ঠিক আছে? তারপরে মে, মাইট, এই ভার্বগুলোকে আমরা সার্বজনীন ভার্ব বলি। তার মধ্যে হ্যাডও একটা আছে। এগুলো সার্বজনীন মানে সবার সাথে বসে। তাহলে কি বললাম? সিঙ্গুলার সাবজেক্ট হলে, সাবজেক্ট সিঙ্গুলার হলে তার সাথে অ্যাম, ইজ, ওয়াজ, হ্যাজ, ডান, ডাজ এগুলো বসবে। আর যদি প্লুরাল হয়, এখানে ডু আছে, ডুটা নিতে হবে। প্লুরাল হলে আর বসবে, ওয়্যার বসবে, হ্যাভ বসবে, ডু বসবে। আর যদি এই যে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট হয়, এরা সবার সাথে বসতে পারে। সিঙ্গুলারের সাথেও বসে, প্লুরালের সাথেও বসে। আমরা সেটাই উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করব। ঠিক আছে? আমরা সেটাই উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, আমাদের কোর্সের ক্লাসগুলো 2 মাস চলবে। 2 মাসে আমরা 28টা ক্লাস নেব, 28 ক্লাসেস। এর মাধ্যমে আপনাদের বেসিকটা একদম ইস্পাতের মতো শক্ত করবো ইনশাল্লাহ। আমরা একটু দেখি যে কোন সাবজেক্টের সাথে কি বসে, খুব সিম্পলি আমরা মাথায় রাখবো। আচ্ছা, আমাকে বলেন তো, আই, আই সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে এর সাথে আমাদের কি বসাতে হবে? মাথায় রাখবেন, আয়ের সাথে অলওয়েজ অ্যাম বসে। আয়ের সাথে আর পৃথিবীর কোনো প্রেজেন্ট ভার্ব বসবে না। আপনি ডু বসাতে পারেন, কিন্তু আয়ের সাথে কখনোই ইজ বসবে না, আয়ের সাথে কখনোই আর বসবে না, আয়ের সাথে অলওয়েজ অ্যাম বসবে। ঠিক আছে? আই অ্যাম। আচ্ছা, হিটা সিঙ্গুলার না প্লুরাল? হি সিঙ্গুলার না প্লুরাল বলেন তো? হি সিঙ্গুলার না প্লুরাল? হি সিঙ্গুলার, তার মানে ভার্বও সিঙ্গুলার বসবে। ভার্বও সিঙ্গুলার বসবে। কি কি বলেন তো? ইজ, ওয়াজ, অ্যাম, ডাজ, এগুলোর মধ্যে যে কোনো একটা। তাহলে হির সাথে কি বসে? হির সাথে ইজ অথবা ওয়াজ। তাহলে হির সাথে আমরা কি বলি?
ইজ হতে পারে, হির সাথে আবার ওয়াজ হতে পারে। হির সাথে যখন ইজ বসবে তখন অর্থ দাঁড়ায় সে, সে। আর হির সাথে যখন ওয়াজ বসে তখন অর্থ দাঁড়ায় সে ছিল। অর্থাৎ একটা বর্তমান আর একটা হচ্ছে অতীত, কিন্তু দুইটা সিঙ্গুলার। তাহলে কি দেখবেন, দেখেন ইজটাও সিঙ্গুলার, হিটাও সিঙ্গুলার, ওয়াজটাও সিঙ্গুলার, হিটাও সিঙ্গুলার। তার মানে সাবজেক্ট আর ভার্বের যে এগ্রিমেন্ট ছিল যে আমি সিঙ্গুলার হলে তোমাকে সিঙ্গুলার বসতে হবে, তাই হচ্ছে এখানে, তাই না? তারপর দেখেন দিস, এই যে দিস, দিস, দিসের সাথে ইজ হয় নাকি আর হয়? দিস ইজ বলি নাকি দিস আর বলি? আমরা দিস ইজ বলি, তাই না? কারণ এই যে দিসটাও সিঙ্গুলার, ইজটাও সিঙ্গুলার, ঠিক আছে? সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব। যদি দোজ হয়, দোজ মানে কি ওগুলো, দোজ, দোজের সাথে কি আমরা ইজ ব্যবহার করব নাকি আর ব্যবহার করব বলেন তো? দোজ, দোজটা কিন্তু প্লুরাল, তার মানে আর ইজ হবে না, দোজের সাথে আর ব্যবহার করতে হবে। বোঝা গেল? বোঝা গেল বলেন তো? সিঙ্গুলার, প্লুরাল, ইউনিভার্সাল ভার্ব সব মিলিয়ে কয়টা ভার্ব আছে? চাটগায়া স্পোর্টস বলেছেন। ভাইয়া ভার্ব তো আসলে অনেক। আমরা যদি মোডাল অক্সিলিয়ারি ভার্বের কথা বলি, মোডাল অক্সিলিয়ারি ভার্বই প্রায় 35টা ভার্ব। তারপরে অক্সিলিয়ারি ভার্ব, বি ভার্ব আছে, ডু ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, তাই না? সো এগুলো আসলে এভাবে কাউন্ট করে মনে রাখার কোনো দরকার নাই, আপনি শুধুমাত্র ব্যবহারগুলো জানলেই হবে। তবে আপনি যদি সংখ্যাটা জানতে চান, সব মিলে মোটামুটি 45 থেকে 50টার মতো ভার্ব আছে টোটাল, ঠিক আছে? জি, আপনি নোট করতে পারেন চাইলে। দ্যাট কি সিঙ্গুলার? এক্স্যাক্টলি, দ্যাট সিঙ্গুলার। দ্যাট মানে কি ওইটা, দ্যাট মানে কি বলেন তো? দ্যাট মানে হচ্ছে ওইটা। তো ওইটা কি সিঙ্গুলার না? ওইটা কি সিঙ্গুলার না? তাহলে এই জন্য দ্যাটের সাথে আমরা কি ব্যবহার করি? দ্যাটের সাথে আমরা ইজ ব্যবহার করি অথবা ওয়াজ ব্যবহার করি। দ্যাট ইজ অথবা দ্যাট ওয়াজ, দুইটাই সিঙ্গুলার, তাই না? ঠিক আছে, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছেন একটু কমেন্ট করে জানান তো আপনারা বুঝতে পেরেছেন কিনা, তাহলে আমি আগের দিকে আগাই। পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছেন একটু দ্রুত কমেন্ট করেন। আচ্ছা, শেখ আবু ইউসুফ ভাই বলেছেন স্যার এটা আরেকবার। ওকে, ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি। খুব সিম্পল, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে, ঠিক আছে? তাহলে দেখেন এই হির সাথে যদি আমি দেখেন এই হির সাথে যদি বলতাম হি ইজ হবে, আর হবে, নাকি ওয়্যার হবে, নাকি ওয়াজ হবে, কোনটা কোনটা আমরা নিতে পারি? আমরা হির সাথে ইজ ব্যবহার করতে পারি, কারণ হিউ সিঙ্গুলার, ইজও সিঙ্গুলার। আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে। হির সাথে আর কখনোই বসবে না, কারণ হি সিঙ্গুলার আর প্লুরাল, ব্যাপারটা কিন্তু মিললো না। সিঙ্গুলার আর প্লুরাল মিলবে না। হি সিঙ্গুলার, ওয়্যার প্লুরাল, এটাও মিলবে না। তাহলে হি সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার, এটা মিলবে। তাহলে দেখেন হি ইজও বলতে পারি আমরা, হি ওয়াজও বলতে পারি, দুইটাই সঠিক। তার কারণ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হতে হবে, এটা নিয়ম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী। এইটাই বোঝাতে চেয়েছি। ক্লিয়ার? ওকে, ইয়েস স্যার, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে, গ্রেট, ঠিক আছে। শহীদ ভাই বলেছেন টেক অ্যান অ্যাডভান্স গ্রামার ক্লাস। না, অ্যাডভান্স গ্রামার ক্লাস তো করছি না আমরা পড়াচ্ছি বেসিক ফাউন্ডেশন কোর্স, সেখানে আমরা বেসিক গ্রামারই পড়াবো। অ্যাডভান্স কোর্স করতে চাইলে আমাদের গ্রামারওয়ালা নামের একটা কোর্স আছে, যেখানে আমরা বিসিএস লেভেল পর্যন্ত কমপ্লিট করেছি। বিসিএস লেভেলের গ্রামার পর্যন্ত ওখানে আলোচনা করা আছে, ঠিক আছে? আপনি ওই কোর্সটা করতে পারেন চাইলে। আচ্ছা, তাহলে এইটা আমরা বুঝলাম। আচ্ছা, তাহলে আমরা এবার একটু সবগুলোতে যাই, ঠিক আছে? সবগুলো সাবজেক্ট লিখি। দেখেন এটা অফ হয়ে গেছে প্রবাবলি। আচ্ছা, ওকে, এটা কিছুক্ষণ চার্জ হোক,
আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে এখন বলেন তো? একটু সাউন্ড, আমার ওই মাইকটা বললাম না প্রবলেম করছিল, ওইটা অফ হয়ে গেছে। একটু চার্জ হোক তারপর আমরা শুরু করব। আচ্ছা এখন ঠিক আছে? বলেন এখন ঠিক আছে কি না বলেন। হ্যাঁ, সাউন্ড ইজ নট ক্লিয়ার, একটু আনক্লিয়ার হবে, 5 মিনিট পরে ঠিক হয়ে যাবে। আমার মাইকটা একটু চার্জ হয়নি, তারপরে ওটা চার্জ দেয়া ছিল, সামহাউ ডিসকানেক্ট হয়ে গেছে, আই ডোন্ট নো হোয়াই। ওকে, তাহলে আমরা একটু এটার সাথে ভার্বগুলোকে অ্যাড করার চেষ্টা করি। বলেন কি হবে? তাহলে শির সাথে কি হবে? শির সাথে ইজ হবে নাকি আর হবে? কোনটা হবে? ইটের সাথে ইজ হবে নাকি আর হবে? দিসের সাথে ওয়াজ হবে নাকি ওয়্যার হবে? আমি একটু ভ্যারাইটি করে লিখছি। দিজের সাথে ওয়াজ হবে নাকি ওয়্যার হবে? কোনটা বসাবেন? দ্যাটের সাথে ইজ হবে নাকি আর হবে? ঠিক আছে, কোনটা বসাবেন? কোনটা বসাবেন দ্রুত আপনারা নিজেরা কমেন্ট করে জানান। ঠিক আছে, সাউন্ড কম, হ্যাঁ একটু সাউন্ড কম, একটু সাউন্ড কম, একটু একটু অ্যাডজাস্ট করতে হবে, আমাদের সাউন্ড প্রবলেমটা আই গেস ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দোজ, দোজ এটা কি? দোজের সাথে আমরা ইজ বসাবো নাকি আর বসাবো? ইউ এর সাথে ইজ বসাবো নাকি আর বসাবো? দ্রুত দ্রুত আপনারা কমেন্ট করে জানান। ইউ এর সাথে ইজ নাকি আর? দের সাথে ওয়াজ নাকি ওয়্যার? আমি ভ্যারাইটি এবং ডিফারেন্ট ওয়েতে লিখছি যাতে আপনারা বুঝতে পারেন। দুইটাই টাচ করা হয়। লিমনের সাথে রহিমের সাথে ইজ নাকি আর? একটু বলেন তো, কমেন্টে জানান, কমেন্টে জানান। তার মধ্যে প্রথম দুটো তো আমি অ্যান্সার লিখে দিছি। প্রথম দুটো আয়ের সাথে এম বসবে, আয়ের সাথে ওয়াজ বসবে ইজিলি। হির সাথে ইজ বসে, হির সাথে ওয়াজ বসে ইজিলি। শির সাথে কিন্তু আর বসবে না, কারণ সি সিঙ্গুলার, আরটা হচ্ছে প্লুরাল। এবং শির সাথে আমরা কি বসাবো? শির সাথে ইজ বসাবো। তাহলে শি ইজ বলবো, শি আর বলবো, শি ইজ বলবো, শি আর বলা যাবে না। ওকে, সেম ভাবে দেখেন ইট, ইটের সাথে আমরা ইজ বলবো, ইটের সাথে আর বলা যাবে না, কারণ ইট সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল। ওকে, এইভাবে চিন্তা করতে হবে। দিস একটা বস্তুকে বোঝায়, তাহলে দিসের সাথে ওয়্যার ব্যবহার করা যাবে না, ওয়্যার প্লুরাল আর ওয়াজ হচ্ছে সিঙ্গুলার। তাহলে দিসের সাথে আমরা কি ব্যবহার করব? দিস ওয়াজ রোলসেন, দিস ওয়াজ এক্সেলেন্ট, এরকম। ঠিক আছে, দিজ মানে হচ্ছে এগুলো, দিজ মানে এগুলো, এগুলো দ্বারা কিন্তু একটা বস্তুকে বোঝায় না, এগুলো দ্বারা অনেকগুলো বস্তুকে বোঝায়। এই কারণে এগুলোর সাথে আমরা ওয়াজ বসাবো না, আমরা বসাবো ওয়্যার, ওয়াজ বসবে না, কারণ ওয়্যারটা প্লুরাল, দিসটাও প্লুরাল। বোঝা গেল? বোঝা যায়? বলেন তো বোঝা যায়? হ্যাঁ, একটু 2 মিনিট কষ্ট করেন, আমার মাইকটা চার্জ হয়ে গেলে আবার কানেক্ট হয়ে যাবো। ঠিক আছে, মাইক ক্লিয়ার হবে। ঠিক আছে, তারপরে দ্যাটের সাথে কি বসবে? দ্যাট সিঙ্গুলার, তাহলে দ্যাট ইজ হবে, দ্যাট আর হবে না। কি হবে না? দ্যাট আর হবে না। দোজের সাথে, দোজ প্লুরাল, দোজ কি প্লুরাল, তাহলে দোজের সাথে ইজ হবে না, আর ব্যবহার করতে হবে। ইউ, আমরা কি বলেছিলাম? ইউটাকে সর্বদা প্লুরাল ধরা হয়, ইউটাকে কি ধরা হয়? সর্বদা প্লুরাল। এই জন্য ইউ এর সাথে কখনো ইজ বসবে না, ইউ এর সাথে অলওয়েজ আর বসবে। ঠিক আছে, উই এর সাথে উই হচ্ছে প্লুরাল আর ইজ সিঙ্গুলার, তাহলে এটা হবে না, আমাদের বসাতে হবে আর। দের সাথে ওয়াজ হবে না, তার কারণ দে ওয়াজ বলি না আমরা, দে প্লুরাল, ওয়াজ সিঙ্গুলার, মিলতে হবে। তাহলে দে প্লুরাল, ওয়্যারও প্লুরাল, এই দুইটা ঠিক আছে, দে ওয়্যার। ঠিক আছে, রহিম আর হবে না, কারণ রহিম একজন ব্যক্তি আর অনেকগুলো ব্যক্তিকে বোঝায়, তাহলে রহিমের সাথে ইজ হবে। তাহলে এবার যদি আমরা একটু পড়ি, আই অ্যাম, আই ওয়াজ, হি ইজ, হি ওয়াজ, সঠিকগুলো পড়বো। শি ইজ, ইট ইজ, দিস ওয়াজ, দিজ ওয়্যার, দ্যাট ইজ, দোজ আর, ইউ আর, উই আর, দে ওয়্যার, রহিম ইজ। বুঝে গেল? পারা যাবে? পারবেন? পারবেন পারবেন বলেন, পারা যাবে বলেন। সবাই কমেন্ট করে জানাবেন, সবাই কমেন্ট করে জানান। সাউন্ডটা একটু আসলেই প্রবলেমেটিক। ওকে, তাহলে ক্লিয়ার, আমরা বুঝতে পারলাম সবাই। আমি একটু কোর্সটা সম্পর্কে হালকা ধারণা দিই আপনাদের। আমার মনে হয় যে এখন আমরা যুক্ত হতে পারবো, আমাদের মোটামুটি চার্জ চলে এসেছে। আমাকে কি এখন শোনা যাচ্ছে? এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে? বলেন তো।
হ্যাঁ, এখন সাউন্ডটা ক্লিয়ার, তাই না? ওকে, এখন সাউন্ডটা ক্লিয়ার, তাই না? অল ক্লিয়ার, ওকে, দ্যাটস ইট। আমি চার্জ দিয়ে নিলাম, এখন লাগাইছি। একজন বলেছেন ইউ এর সাথে আর কেন? আমি কিন্তু একটু আগেই বলেছি, আপনি হয়তো আগের অংশটুকু মিস করেছেন। ইউটার 6টা অর্থ আসে, ইউ এর 6টা অর্থ আসে। ইউ মানে তুমি হয়, ইউ মানে তোমরা হয়, ঠিক আছে? ইউ মানে তুই হয়, ইউ মানে তোরা হয়, ইউ মানে আপনি হয়, এবং ইউ মানে আপনারা হয়। এবং আপনারা জানেন যে ইউ দ্বারা যেহেতু সিঙ্গুলারকেও বোঝাচ্ছে, প্লুরালকেও বোঝাচ্ছে, সিঙ্গুলারকে বোঝাচ্ছে, প্লুরালকেও বোঝাচ্ছে, সিঙ্গুলারকে বোঝাচ্ছে, প্লুরালকে বোঝাচ্ছে। ফলে এই ইউটাকে একটা দ্বারা যদি সিঙ্গুলারকেও বোঝায় আবার প্লুরালকে বোঝায়, তাহলে একে আমরা সিঙ্গুলার বলবো নাকি প্লুরাল বলবো? বলা যাবে না তো, তাই না? তাহলে কোনোটাই ডিটারমাইন করা যাবে না। এই প্রবলেমটা দূর করার জন্য ইউটাকে অলওয়েজ প্লুরাল ধরা হয়, এটাকে অলওয়েজ প্লুরাল ধরা হয়। এই জন্য ইউ এর সাথে আপনি কখনো ইউ ইজ ব্যবহার করতে পারবেন না, ইউ ওয়াজ ব্যবহার করতে পারবেন না। ইউ এর সাথে হয় আর ব্যবহার করতে হবে, নইলে ওয়্যার ব্যবহার করতে হবে, নইলে হ্যাভ ব্যবহার করতে হবে। সব প্লুরাল ভার্বগুলো নিবে ইউ, সব প্লুরাল ভার্বগুলো বসবে। বোঝা গেল? বোঝা গেল? দোজ মানে হচ্ছে ওগুলো, দোজ মানে হচ্ছে ওগুলো, ঠিক আছে? স্যার এই লাইভ ক্লাসের কোর্সটা কি ফ্রি? না 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 না, এটা পুরোটা ফ্রি না, ঠিক আছে? আমাদের এই ফাউন্ডেশন কোর্সটা যারা যারা পেইড ব্যাচের আছেন তারা তো আছেনই, যারা পেইড ব্যাচ ছাড়া আছেন, যারা ক্লাস করছেন তাদের জন্য একটু বলি, এইটা আমাদের ফাউন্ডেশন কোর্স, ঠিক আছে? এই ফাউন্ডেশন কোর্সে আমরা কি কি করাবো? একদম ধরে ধরে বেসিক স্পোকেনটা শেখাবো আমরা। পুরোপুরি স্পোকেন না, কিন্তু বেসিকটা, আপনার ভিত্তিটা মজবুত হবে। পুরোপুরি স্পোকেন এখান থেকে শিখতে পারবেন না, ভিত্তি মজবুত করার জন্য। কারণ ভিত্তি যদি মজবুত না হয়, আপনি স্পোকেন শিখতে গেলে সাগরের মধ্যে হাবুডুবু খাবেন, আপনার মনে হবে আপনি কিচ্ছু বুঝতেছেন না। এই জন্য বেসিক ক্লিয়ার করতে হবে। এবং আমরা একদম সুপার বেসিক গ্রামারটাও শিখবো এখান থেকে। এই দুইটা জিনিসের ভিত্তিটা আমরা একদম সুপার স্ট্রং করব এই কোর্স থেকে। বেসিক স্পোকেন, বেসিক গ্রামার, ঠিক আছে? বেসিক স্পোকেন এবং বেসিক গ্রামার, এই দুইটা জিনিস আমরা এই কোর্স থেকে ক্লিয়ার করব, ঠিক আছে? এবং এখানে আলটিমেটলি আমরা কি করাবো, কিভাবে করাবো? আজকের ক্লাসটা আপনি যেমন দেখছেন, ভেঙে 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 প্রত্যেকটা জিনিস পড়ানো হবে। এই কোর্সেও আমরা তেমন করবো। এবং আমাদের কিন্তু এই কোর্সে 4 দিন ক্লাস। কয়দিন ক্লাস? সপ্তাহে 4 ডেজ ক্লাস হচ্ছে, সপ্তাহে 4 ডেজ, 4 ডেজ, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। কি কি বার? রবিবার, ঠিক আছে? রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। এই যে 4 দিন ঠিক রাত 10টায় আমাদের ক্লাস হয়, ঠিক রাত 10টায়। এবং এটা কিন্তু ফ্রি না, এটা কিন্তু ফ্রি না, এটা আমাদের পেইড ব্যাচ। আর আমাদের পেইড ব্যাচের এই কোর্সটার ফি হচ্ছে 2 মাসে আমাদের টোটাল 28টা ক্লাস হবে। এই পেইড ব্যাচটার ফি হচ্ছে মাত্র 2500 টাকা, মাত্র 2500 টাকা। আপনার বেসিকটা একদম ক্লিয়ার হবে, শুধু এবিসিডি জানলেই চলবে, আপনি এই কোর্সটা করতে পারবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? বাহ, শহীদ ভাই বলেছেন। সো আপনারা যারা এখনো কোর্সে যুক্ত হন নাই, তারা আমাদের পেজে নক করলে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এই ব্যাচটা আমরা অলরেডি মানে 6 তারিখ পর্যন্ত, 5 তারিখে আমাদের আরেকটা ক্লাস হবে, 6 তারিখে আমাদের এই ব্যাচের অ্যাডমিশন অফ হয়ে যাবে। আমরা এই ব্যাচে আর স্টুডেন্ট নিব না। 6 তারিখের পর সেকেন্ড ব্যাচ লঞ্চ হবে, তখন আমরা সেকেন্ড ব্যাচের স্টুডেন্টগুলো নিব, ঠিক আছে? সো যারা এই ব্যাচে ক্লাস করতে চান তারা এই ব্যাচের 6 তারিখের আগে আগে ডেফিনেটলি ভর্তি হয়ে যাবেন। ক্লিয়ার? বোঝা গেল? বুঝলাম। আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা কি অবস্থা? সবাই বুঝছেন তো? সবাই বুঝতে পেরেছেন আমরা যেটুকু পড়িয়েছি আপনাদেরকে? তাহলে আজকে আমরা কি কি শিখলাম বলেন? কি কি শিখলাম? আমরা শিখলাম, আমরা সাবজেক্টগুলো, সাবজেক্ট হিসেবে কি কি বসে, সাবজেক্ট হিসেবে কি কি বসে, সাবজেক্ট হিসেবে কি কি বসে সেগুলো শিখেছি। আমরা শিখেছি নাম্বার, সিঙ্গুলার নাম্বার কি, প্লুরাল নাম্বার কি, আমরা দেখলে এখন চেনার কথা, চিনে ফেলার কথা। 3 নাম্বার আমরা শিখেছি পার্সন, ফার্স্ট পার্সন কোনটা, সেকেন্ড পার্সন কোনটা, থার্ড পার্সন কোনটা, এবং ফার্স্ট পার্সন সিঙ্গুলার কোনটা, সেকেন্ড পার্সন প্লুরাল কোনটা, এইভাবে ক্রস করে করে শিখেছি, তাই না? 4 নাম্বার আমরা শিখেছি যে কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব বসে, কোন
ভার্ব বসে এবং কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব বসে এটার উপর কিন্তু আরো একটা ক্লাস পাবেন, এটার উপর আরো ক্লাস পাবেন। এটা কিন্তু এখানেই শেষ না, এখানে আমি গ্রামারের পার্সপেক্টিভ থেকে বোঝালাম যে কেন এটার সাথে এটা বসবে, কেন আয়ের সাথে এম বসবে, কেন হির সাথে ইজ বসবে, কেন হির সাথে আর বসে না, কেন দের সাথে ইজ বসে না, এটা আমরা বুঝলাম। কিন্তু এগুলোর প্রত্যেকের ব্যবহার আমরা কোর্সের অন্য ক্লাসগুলোতে শেখাবো, এগুলো আপনারা সুন্দর করে বাক্য তৈরি করতে পারবেন। ঠিক আছে, আমরা 5 নাম্বার শিখলাম। 5 নাম্বার কি আদৌ কিছু শিখেছি? না, মোটামুটি এই 4টা জিনিস আমরা আজকে ক্লাস থেকে ক্লিয়ার করলাম, তাই না? কনসেপ্ট ক্লিয়ার? বলেন তো আপনাদের বিন্দু মাত্র সমস্যা আছে কিনা? নেক্সট ব্যাচ হয়তো আমাদের রাত 8টায় শুরু হবে, নতুন ব্যাচ। ওকে, আচ্ছা, টাইমটা আমাদের নেক্সট ব্যাচ সম্ভবত রাত 8টায় দিব আমরা। যারা যারা কোর্স করতে চান একটু পেজে নক করতে পারেন। পেইড ব্যাচের স্টুডেন্টরা আপনারা সবাই ক্লিয়ার বললে তারপরে আমি ক্লাসের বাকি অংশটুকু আপনাদের জানাবো। ঠিক আছে, যেহেতু আমাদের ক্লাস আরো অনেকক্ষণ হয়ে গেছে অ্যান্ড আমাদের আজকের টপিকও কিন্তু শেষ। আমাদের টপিকে যেটুকু বরাদ্দ ছিল, পার্সন, নাম্বার, সাবজেক্ট, তারপরে কোন সাবজেক্টের সাথে কি বসে, সেগুলো কিন্তু আমরা সুন্দর করে ক্লিয়ার করেছি। আমাকে এখন জানার পালা, বোঝানোর পালা যে আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা। আমরা এখানে প্রায় 140 জন স্টুডেন্ট কিন্তু আমাদের পেইড ব্যাচের আছে। আপনারা সবাই কমেন্ট করুন, ঠিক আছে, যে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা। তা একজনের সমস্যা থাকলেও আমি আবার বোঝাবো, কোনো প্রবলেম নাই। একজনের সমস্যা থাকলেও আমি আবার বোঝাবো, ঠিক আছে। প্রয়োজনে সারা রাত ক্লাস দেবো, কিন্তু প্রবলেম ক্লিয়ার হতে হবে, ঠিক আছে। ওকে, জি ক্লিয়ার, অনেকেই বলছেন ক্লিয়ার, অনেকেই বলছেন ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, উইল কি পার্সন? উইল তো পার্সন না, দিলরুবা খানম আপু বলেছেন। উইলটা তো একটা ভার্ব আপু, ভার্বের কখনো পার্সন হয় না। উইল একটা ভার্ব এবং এটাকে আমরা বলি মোডাল ভার্ব, মোডাল অক্সিলিয়ারি বলি আমরা, মোডাল অক্সিলিয়ারি। মাথায় রাখবেন, পার্সন শুধুমাত্র হয় কার? পার্সন মানে তো ব্যক্তি। তো ভার্ব কি কখনো ব্যক্তি হতে পারবে না? পার্সন শুধু নাউন এবং প্রোনাউনের হয়। পার্সন কিসের হয়? হয় সেটা নাউন হতে হবে, নইলে সেটা প্রোনাউন হতে হবে। যেমন হি, শি, ইট, লিমন, রহিম, করিম, যদু, মধু, এগুলোর পার্সন হয়। উইল তো কোনো পার্সনের মধ্যে পড়ে না। থ্যাংক ইউ সো মাচ উর্মি সুলতান আপু, অনেক ধন্যবাদ। ওকে, তো যারা যারা আমাদের কোর্সে যুক্ত হতে চান আমাদের পেজে মেসেজ করবেন, অথবা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এই হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন ক্লাসের পর, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ, বোঝা গেল? বুঝলাম আমরা? ক্লিয়ার? আচ্ছা, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা এটা কিন্তু আমাদের, আচ্ছা, সাবজেক্ট হিসেবে কি কি একটু বুঝান। পুয়ার প্রিন্স বলেছেন, ভাইয়া মনে হয় ক্লাসের প্রথম অংশ মিস করেছেন। আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস ডিটেলসে আলোচনা করেছি, ঠিক আছে। যদি মিস না করেন যে আমি স্যার ছিলাম কিন্তু তারপরে বুঝি নাই, তাহলে আমি বুঝাবো। কিন্তু যদি মিস করে ফেলেন যে স্যার আমি ওখানে ছিলাম না, আবার বুঝান, তাহলে তো পুরো ক্লাসটা বোঝানো একটু মুশকিল। সো আপনি রেকর্ডটা একটু দেখে নিন, তারপরেও না বুঝলে আমরা পরবর্তী ক্লাসে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, যে কোনো নাম কি পার্সন? খুবই ভালো কথা। আমি কিন্তু বলেছি যে কোনো নাম, এই যে কোনো নাম এগুলো থার্ড পার্সন হয় এবং থার্ড পার্সন অবশ্যই সিঙ্গুলার নাম্বার হয়, ঠিক আছে। থার্ড পার্সন সিঙ্গুলার। যেমন আপনার নাম বলেছেন আপনি, সুলতান আপু, তারপরে হচ্ছে মাসুমা আক্তার আপু, শাকিল ভাই আছেন, ঠিক আছে। এই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা নাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ক্লিয়ার? আমরা কিন্তু এখন কিউএনএ সেশন করছি, আপনাদের কনফিউশনগুলো ক্লিয়ার করছি, ঠিক আছে। আমাদের ক্লাসে পড়ানো কিন্তু শেষ, আমরা এখন কনফিউশনগুলো ক্লিয়ার করছি। আমরা আর একটা ক্লাস লাইভে দিব, আর একটা ক্লাস 5 তারিখের ক্লাসটা, সেটা মিম ম্যাম নেবে। আপনাদের মিম ম্যাম 5 তারিখের ক্লাসটা ফ্রিতে নেবে। এই 2টা ক্লাসের পর আর ফ্রি ক্লাস হবে না এই ব্যাচের জন্য। আমরা এই ব্যাচে তখন জুমের মাধ্যমে এবং আমাদের যে পেইড ব্যাচের ক্লাসগুলো যেভাবে সিক্রেট গ্রুপে হওয়ার কথা সেইভাবে হবে, ঠিক আছে। কিন্তু জুমের মাধ্যমে কি বলে ফ্রি ক্লাস আপনার 5 তারিখে 5th of August ঠিক রাত 10টায় চলে আসবেন। মিম ম্যাম আপনাদের একটা ফ্রি ক্লাস দেবে এই কোর্সের, ঠিক আছে। এটা হবে আমাদের এই কোর্সের লাস্ট ফ্রি ক্লাস। ক্লিয়ার? আচ্ছা,
তাহলে আপনারা কি বলেন, আমরা কি বিদায় নিতে পারি আজকে? বলেন তো, পেইড ব্যাচের স্টুডেন্টরা বলেন বিদায় নিব আজকে? আপনারা বললে আমরা বিদায় নিব। আর কোনো কনফিউশন থাকলে বলেন। আমরা নেক্সট ক্লাস 5 তারিখে পরশু দিন করব, এবং এই পরশু দিনের ক্লাসটা আমরা একটু কষ্ট করে লাইভে করব সবার জন্য, ঠিক আছে? আপনাদের একটু কষ্ট হচ্ছে, কোশ্চেন করতে পারছেন না, আমি বুঝতে পারছি। আশা করছি নেক্সট ক্লাসের পর থেকে এই প্রবলেমটা থাকবে না, আপনারা ডিরেক্টলি আমাদেরকে প্রশ্ন করতে পারবেন এবং সলভ করে নিতে পারবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো এই পর্যন্তই রাখছি। আপনাদের এই ক্লাসের যেই রেকর্ডিংটা, সেই রেকর্ডিংটা এবং আজকের ক্লাসের পিডিএফটা আপনারা কালকে সকাল 10টার মধ্যে পেয়ে যাবেন। কালকে সকাল 10টার পর আজকের ক্লাসের রেকর্ডটা এবং পিডিএফটা খুঁজলেই আমাদের ফোল্ডারটাতে পাবেন, যে ফোল্ডারটাতে আমরা আপনাদের দিয়েছি, আমাদের রেকর্ডিংয়ের ফোল্ডারটা, ওখানে আমরা পেয়ে যাব, ঠিক আছে? ওখানে আমি আপলোড করে দিব। ক্লিয়ার? সবাই ডাউনলোড করে রাখবেন। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর নেক্সট 5 তারিখের ক্লাসটা মিস দেওয়া যাবে না, আমাদের মিম ম্যাম ক্লাস দেবে, ওই দিন আমাদের স্পোকেনের উপরে একটা ক্লাস হবে। অ্যান্ড ভালো থাকবেন ইনশাল্লাহ, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।